শীতকাল এলেই না স্কুল জীবনটা ভীষণ মিস করি। সেই যে ভ্যানে করে স্কুলে যাওয়া, শীতকালে বউটুপি পরা, সেই কিচিরমিচির করতে করতে ভ্যানে স্কুলে পৌঁছে যাওয়া, তারপর স্কুলে গিয়ে শীতটা জানি কোথায় উড়ে চলে যেত। তারপর যখন একটু বড় হলাম, শাড়ি পরতে শুরু করলাম, তখন একটা দিদি দিদি ব্যাপার, মাঠে বসে একসাথে গল্প করা, তারপর কমলা লেবু খাওয়া, ব্যাডমিন্টন খেলা। আর শীতকাল মানেই তো একটা সরস্বতী পুজো ভাইবস চলে আসে। তারপর আমি তো গভর্নমেন্ট গার্লসে পড়তাম, আর গভর্নমেন্ট গার্লসের ফেমাস পদ্মপুকুরে বসে সে যে কী গল্প। আর যদি কোনো দিন ক্লাস না হতো, বাস আর আনন্দ আর কে ধরে রাখে সেই দিনের। তো সেই দিনগুলো আর কখনো ফিরে আসবে না, বাট স্মৃতির পাতাতে সারা জীবন রয়ে যাবে দিনগুলো। তো যাই হোক, আজকে না বাড়িতে পিঠের প্রিপারেশান চলছে। তবে কী পিঠের প্রিপারেশান চলছে সেটা মা কিছুতেই বলছে না, বলছে দাঁড়া আমি একটু ট্রাই করে নিই, আগে দেখি কেমন হয়। তো যাই হোক, আর বিকালবেলা আমি চলে গেছিলাম নারী শক্তি দ্বারা আয়োজিত সোনাঝুরি হাটে। সেখানে আমার 11-12 এক বান্ধবী, এই যে চয়নিকা, ওর স্টল আছে। ও আমাকে আগেই মেসেজে বলেছে সুলগ্না পারলে আসবে, কিন্তু স্কুলের বান্ধবী ডেকেছে, যাবো না তা কি হয়। আর ওর সাথে সেই 12-এর পর এই দেখা, কিন্তু আমরা ফোন দিয়ে কিন্তু আমরা ভীষণভাবে কানেক্টেড, ভালো মন্দ সব কিছুর খবর আমাদের কাছে আছে। তো যাই হোক, ও কিন্তু ভীষণ মিষ্টি মেয়ে। ওর গয়নাগাটি বলে একটা পেজ আছে, আপনারা দেখবেন, খুব সুন্দর সুন্দর জুয়েলারি রাখে। ওর আগে হ্যান্ডমেড জুয়েলারিও ছিল, আমি ওর থেকে অনেক জুয়েলারি নিয়েছি। এত বছর পর দেখা হলো না, মনেই হচ্ছে না, মানে কী যে ভালো লাগছিল মন থেকে। সেই যে মানে হাসতে হাসতেই আমাদের মনে সময়টা কেটে গেল। তো যাই হোক, আর সবচেয়ে বড় কথা, আমরা দুজনেই এখন কিন্তু মা হয়ে গেছি। তো এখন একটু বাড়ির দিকে রওনা দেবো, বাড়ির পাড়াতে প্রোগ্রাম হচ্ছে, তা মা বলছে চলে আয়। তো সেখানে যোজদির আসার কথা, তো গেলাম, কিছুক্ষণ প্রোগ্রাম দেখলাম। আর সবার সাথে দেখা হয় পাড়াতে গেলে, সেখানে গল্প হাসাহাসি করে কিছুক্ষণ বসে সময় কাটিয়ে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। আসলে যোজদির উঠতে একটু দেরি হচ্ছিলো, আমি এতক্ষণ থাকতে পারবো না। তো যাই হোক, এইটুকু মজাই অনেক। এখন বাড়ির পথে রওনা দিই। ব্লগটি কেমন লাগলো জানাবেন, আর সকলে কিন্তু ভালো থাকবেন।